আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দিনী বোন আমার, দিন জ্ঞান চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের এমন কোনো দিক নেই যার সমাধান ইসলাম দেয়নি। বিশেষ করে পবিত্রতা বা তাহারাত হল ইবাদতের চাবিকাঠি। অথচ আমাদের অনেক বোন দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্ত বা সহবাসের পর পবিত্র হওয়ার সঠিক নিয়ম ও সময় নিয়ে দ্বিধায় থাকেন। অনেকে লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারেন না। আজ আমরা হানাফি ফিকহের আলোকে জানব, সহবাসের পর গোসল না করে কি নামাজ পড়া সম্ভব, এবং এই সংক্রান্ত কিছু অত্যন্ত গোপনীয় ও জরুরি মাসালা। প্রিয় বোন, সরাসরি উত্তর হল না। সহবাসের পর ফরজ গোসল না করে নামাজ আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। কেবল নামাজ নয়, পবিত্র কোরআন স্পর্শ করা, তিলাওয়াত করা বা মসজিদে প্রবেশ করাও এই অবস্থায় হারাম। সহবাসের ফলে মানুষ জুনুব বা বড় অপবিত্র অবস্থায় চলে যায়, আর বড় নাপাকি থেকে পবিত্র হওয়ার একমাত্র মাধ্যম হল ফরজ গোসল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে তোমরা নিজেদের শরীর গোসলের মাধ্যমে পবিত্র করে নাও। সূরা আল মাইদা, আয়াত নম্বর 6। সুতরাং আপনি যদি সহবাসের পর শরীরের কোনো অংশ শুধু ধুয়ে নামাজ পড়েন বা কেবল অজু করেন, তবে আপনার নামাজ হবে না। শরীর যতক্ষণ না পূর্ণাঙ্গভাবে পবিত্র হচ্ছে, ততক্ষণ নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতে দাঁড়ানো আল্লাহর বিধানের প্রতিপন্থী। কখন গোসল ফরজ হয়? দালিলিক আলোচনা। অনেকে মনে করেন কেবল বীর্যপাত হলেই গোসল ফরজ হয়। বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি। হানাফি মাঝহাবের নির্ভরযোগ্য কিতাব আল হিদায়া এবং ফাতাওয়া ই স্বামীর বর্ণনা অনুযায়ী, স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে যদি পুরুষাঙ্গের অগ্রভাগ বা সুপারি পরিমাণ অংশ স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে, তবে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরই গোসল ফরজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন স্ত্রীর 4 শাখার মাঝে স্বামী উপবিষ্ট হয় এবং খেতনা করা স্থানদ্বয় একে অপরকে স্পর্শ করে, তখন গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্যপাত না ঘটে। সহিহ বুখারী, হাদিস নম্বর 291, সহিহ মুসলিম, হাদিস নম্বর 338। কাজেই বোন, সামান্য মিলনের ফলেও আপনাকে গোসল করে পবিত্র হতে হবে, অন্যথায় আপনার ইবাদত কবুল হবে না। গোসল দেরি করার হুকুম একটি প্রচলিত ভুল ধারণা। আমাদের অনেক বোন মনে করেন সহবাসের পর সাথে সাথে গোসল না করলে যে ঘরে তারা অবস্থান করছেন বা যেই কাপড় পরে আছেন তা নাপাক হয়ে যাবে। এমনকি অনেকে মনে করেন নাপাক অবস্থায় বিছানা থেকে নামা বা ঘরের কাজ করাও নিষেধ। বোন আমার, বিষয়টি এমন নয়। সহবাসের পর সাথে সাথে গোসল করা উত্তম, তবে এটি ফরজ বা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বা কিছুটা সময় দেরি করে গোসল করতে পারেন। তবে শর্ত হল যেন নামাজের ওয়াক্ত পার হয়ে না যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ অনেক সময় সহবাসের পর ঘুমানোর আগে কেবল উজু করে নিতেন এবং শেষ রাতে উঠে গোসল করে নিতেন। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নম্বর 307। নাপাক অবস্থায় ঘরের কাজ করা বা রান্না করা আশ্বস্তকর। অনেকে মনে করেন নাপাক অবস্থায় রান্নাঘরে যাওয়া বা বাচ্চাদের খাবার দেওয়া যাবে না। এটি একটি কুসংস্কার। হানাফি ফিকহ অনুযায়ী অপবিত্র বা জুনুব অবস্থায় মহিলারা রান্না করতে পারেন, ঘরের কাজ করতে পারেন, এটি খাবার নাপাক হয় না। তবে সুন্নাহ হল কমপক্ষে হাত মুখ ধুয়ে বা অজু করে ঘরের কাজে হাত দেওয়া, এতে বরকত থাকে। কিন্তু এই অবস্থায় নামাজ পড়া বা কুরআন তেলাওয়াত করা কোনোভাবেই জায়েজ নেই। শীতকাল বা অসুস্থতায় বিকল্প সমাধান তায়াম্মুম। বিশেষজ্ঞ সুলভ বিশ্লেষণ। অনেক সময় এমন হয় যে প্রচণ্ড শীত বা আপনি খুব অসুস্থ, পানি ব্যবহার করলে আপনার জানের ঝুঁকি আছে বা রোগ অনেক বেড়ে যাবে। এমন চরম অবস্থায় শরিয়াত আপনাকে ছাড় দিয়েছে। তখন আপনি গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। তবে মনে রাখবেন, সামান্য শীত বা অলসতার কারণে তায়াম্মুম করা যাবে না।
কেবল যদি পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে এবং ঠান্ডা পানি ব্যবহার করলে মৃত্যু ভয় বা মারাত্মক অসুস্থতার নিশ্চিত সম্ভাবনা থাকে, তবেই এটি জায়েজ আছে। রেফারেন্স: ফাতাওয়া আলেমগিরি, খণ্ড ১, পৃষ্ঠা ২৭। ফরজ গোসলের সঠিক পদ্ধতি স্মরণ করিয়ে দেওয়া। যেহেতু পবিত্রতা ছাড়া নামাজ হবে না, তাই সহবাসের পর গোসলের ৩টি ফরজ সঠিকভাবে আদায় করতে হবে। ভিডিওর এই অংশটি খুব মন দিয়ে শুনুন। ১. গড়গড়া করে কুলি করা, মুখের ভেতর কোনো অংশ যেন শুকনো না থাকে। ২. নাকে পানি দেওয়া, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। ৩. পুরো শরীর ধোয়া, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটি অংশ ভেজানো। যদি আপনার কানের দুল বা আংটি টাইট থাকে, তবে তা নাড়িয়ে নিচে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে, অন্যথায় আপনার নামাজ কবুল হবে না। উপসংহার এবং আধ্যাত্মিক নাসিহা। প্রিয় বোন, আমাদের দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া একটি নেয়ামত, কিন্তু এই নেয়ামত উপভোগ করতে গিয়ে যেন আমরা মহান রবের হুকুম নামাজকে ভুলে না যাই। অপবিত্র অবস্থায় এক মুহূর্ত থাকাও মুমিনের জন্য অস্বস্তিকর হওয়া উচিত। তাই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব গোসল করে পাক পবিত্র হয়ে যেতে, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আমরা কি চাইব না অপবিত্র অবস্থায় আমাদের জান কবজ হোক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বোন, আজকের আলোচনা থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো গোপন মাসালা জানতে চান, তবে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আপনার নাম গোপন রেখে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বনীদের জন্য প্রশ্ন: ১. আপনি কি আগে জানতেন যে বীর্যপাত না হলেও মিলনের ফলে গোসল ফরজ হয়ে যায়? ২. দাম্পত্য জীবনের মাসালা নিয়ে আপনার কি আরও ভিডিও প্রয়োজন? কমেন্টে লিখে আমাদের উৎসাহ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বোনেদের সাথে শেয়ার করে দাওয়ার কাজে শরিক হন। আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কমেন্টে জানান। দেখা হবে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।